জিওগ্রাফিতে এখানে বলা হয়েছে যে মেরুতে অক্ষাংশ দ্রাঘিমাংশ উভয়ই আছে। আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখাটা যেটা এটা মেরুতে গিয়ে মিলিত হয়, মানে 90 ডিগ্রিতে সবসময় মেরুতেই থাকে। আর এখানে এটা বলেনি যে দ্রাঘিমা রেখা আছে কিনা মেরুতে। দ্রাঘিমা রেখা থাকলে মেরুতে নেই, কিন্তু দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমা রেখার অংশ যেটা সেটা মেরুতেই আছে। হ্যাঁ, কিন্তু ওনারা বলছে যে দ্রাঘিমা রেখা দ্রাঘিমাংশ নেই। হ্যাঁ, মিলিত তো পলেই হয়, তাহলে দ্রাঘিমার অংশটা তো পলেই আছে। কি বলেছে আপনারা দেখা করার পর কি বলেছে? এগুলো কি বিবেচনা করবে বলেছে? বিবেচনা করবে বলেছে। এমনকি আমরা এনসিইআরটির বইয়ের পুরোপুরি প্রুফ দিয়েছি। অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো আমরা 3-4টে বইয়ের টোটাল আপনাদের কতগুলি চ্যালেঞ্জ করার আছে, কত মার্কসের চ্যালেঞ্জ অনেক করা হয়েছে। তারপরে আমরা এখন মনে করি যে 4-5টা কোশ্চেনের মতোই আছে যেগুলো এখন মার্কস কত ছিল এগুলিতে? মার্কস কত ছিল? এক করেছিল, শুধু এক করেই থাকে স্যার। একটা কোশ্চেন আছে বাংলাতে গিন্নি, হ্যাঁ, যেটা অর্ধতৎসম হয়। অর্ধতৎসম আমাদের সিলেবাসে শব্দভাণ্ডার আছে, কিন্তু শব্দভাণ্ডারে উল্লেখ করা আছে যে তৎসম তদ্ভব, তো কিন্তু অর্ধতৎসমটা উল্লেখ নেই, যেটা 2019 সিলেবাসে ছিল। 2020-তে যখন সিলেবাস চেঞ্জ হয়েছে তখন অর্ধতৎসমটা নেই, কিন্তু তারপরেও আমাদের অর্ধতৎসমটা দেওয়া হয়েছে। এখন ওরা বলবে যে শব্দভাণ্ডার যখন আছে অর্ধতৎসম আছে, তাহলে শুধু শব্দভাণ্ডারটা উল্লেখ করা থাকতো, তৎসম তদ্ভব এগুলো কেন উল্লেখ করা আছে? ক্যাট 1-এর সিলেবাস আছে যেখানে অর্ধতৎসম উল্লেখ করা আছে, এসটিজিটি সিলেবাস আছে যেখানে অর্ধতৎসম উল্লেখ করা আছে, কিন্তু ক্যাট 2 সিলেবাসে অর্ধতৎসম উল্লেখ করা নেই। তাহলে ওরা কেন অর্ধতৎসম কোশ্চেনটা দিল? তারপরে স্যার একটা আছে জোড়াতালি, একটা সমাস আছে, যে সমাসটা ওরা করণ তৎপুরুষ দিয়েছে, সেটা করণ তৎপুরুষও হয়। আমার কাছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির বুক আছে যেটাতে ওটা জোড়াতালি একদম লেখা আছে দ্বন্দ্ব সমাস, তারপরে ওরা এটাতে স্টার্ট দেয়।